তাকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এর আগে তাকে শোকজ করা হয়েছিল আপনারা জানেন, আর এবার হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল দল। ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করলেন। 6 তারিখ বাবরি মসজিদে শিলান্যাস করার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির এবং কাউকে সঙ্গে না পেলে তিনি একাই সেই শিলান্যাস করবেন এমন কথাও জানিয়েছিলেন গতকাল পর্যন্ত। আর আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভরতপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানালেন সাসপেন্ড করা হচ্ছে দল বিরোধী কাজের জন্য হুমায়ুন কবিরকে। রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রায়েট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে, সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এই মুহূর্তের বড় খবর, দল বিরোধী কাজের জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ককে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। আগে তাকে বিভিন্ন রকমের দল বিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হচ্ছিল আপনারা জানেন। বেলডাঙ্গাতে তিনি আগামী 6 তারিখ বাবরি মসজিদে শিলান্যাস করবেন, নিজের সিদ্ধান্তে একেবারে অনড় ছিলেন হুমায়ুন কবির। আর এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত, ভরতপুরের তৃণমূল বিধায়ককে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে। দল কোনো রকম এই ধরনের সাম্প্রদায়িক কাজে উস্কানি দেয় না, মদত দেয় না, এমনকি সমর্থন করে না। স্পষ্ট ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে ধর্মের ভিত্তিতে এই বিভাজন দল কোনোভাবেই অনুমোদন করে না। আর তাই দল বিরোধী কাজের জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এর আগে বিভিন্ন রকমের দল বিরোধী মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির এবং সেই সময় তাকে শোকজ পর্যন্ত করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের মুখোমুখি হয়ে শোকজের চিঠি পর্যন্ত জমা দিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু 6 ডিসেম্বর তিনি বাবরি মসজিদে শিলান্যাস করবেন বেলডাঙ্গায়, এ নিয়ে একেবারে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। আর আজ তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল। সাসপেনশনের পর কি জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, দেখুন। আমি কিচ্ছু বলবো না, আমি যা রিয়াকশন দেওয়ার দুপুর 2টোর পরে আসুন বহরমপুরে, আমি রিয়াকশন দেব। ঠিক আছে, দিতেই পারে, ঠিক আছে, আমি 2 ঘন্টা পরে বলছি। আমি আমার জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলি, তারপরে আপনাকে রিয়াকশন দিই। হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেবো না, আমি কোনো কৈফিয়ত দেবো না আপনাদের। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালে 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব, ঠিক আছে? হ্যাঁ, নতুন দল, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
খুব উল্লেখযোগ্য, আজই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুরে যাচ্ছেন, আর তার আগে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত, ভরতপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করা হলো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, গত পরশু আমরা দেখেছি 14 বছরের কাজের খতিয়ান যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন, তিনি স্পষ্ট জানিয়েছিলেন কমিউনাল নয়, তিনি সেকুলার রাজনীতি করেন। আর আজকে হুমায়ুন কবিরকে নিয়ে দলের এই সিদ্ধান্ত কোথাও সেটাকেই শিলমোহর দিল। খুব উল্লেখযোগ্য, আজই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে। একেবারে তুমি ঠিকই বলেছো যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদার ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলছেন, তখন যেভাবে তার দলেরই একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ 6 ডিসেম্বর প্রতিষ্ঠা করবেন যে অবস্থান নিয়েছেন, যে অবস্থান তিনি সগর্বে বারবার বলছেন, সেটা দলের পুরোপুরি অবস্থান বিরোধী। ফলে হুমায়ুন কবিরকে শাস্তি দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল। তবে আজকে তাকে সাসপেন্ড করা হলো একবারে নাটকীয়ভাবে। গত পরশুই তার বাড়িতে একটি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি পৌঁছেছিল দলের বহরমপুর জেলা সাংগঠনের পক্ষ থেকে, যে তাকে মুখ্যমন্ত্রী আজকে যে দলীয় জনসভার যে ডাক দিয়েছেন সেই জনসভায় উপস্থিত থাকার জন্য, এবং তিনি অনেক সকাল 10:30 নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন আজকে এই বহরমপুর স্টেডিয়ামের ময়দানে। কিন্তু তারপরই তার কাছে খবর এলো, সাংবাদিকরা তাকে জানিয়ে দিল তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ফলে এটা অনেকটা তার কাছে অপ্রত্যাশিত ছিল, এবং নাটকীয়ভাবে তৃণমূলের পক্ষ থেকে তাকে আজকে দল থেকে সাসপেন্ড করা হলো। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরে এখানে রাজনৈতিক সভা করবেন, এবং যে সভা থেকে তিনি একবারে ধর্মনিরপেক্ষতা উদার রাজনীতির কথা বলবেন, যেটা গতকাল তিনি মালদার যে কলেজ ময়দান, গাজল কলেজ ময়দান, সেখানে তিনি সেই বার্তাটাই দিয়েছেন যে তিনি সমস্ত মানুষকে নিয়ে চলার পক্ষে, সব ধর্মের মানুষকে নিয়ে চলার পক্ষে, এটাই পশ্চিমবাংলার সংস্কৃতি, সেই বার্তাটা তিনি দিয়ে এসছেন। এবং কিন্তু হুমায়ুন কবির যে অবস্থান নিয়েছিলেন, যে গত কয়েক মাস ধরে তিনি বারবার তিনি বলছেন তার অবস্থানের কথা, যে বেলডাঙ্গাতে তিনি 6 ডিসেম্বর তিনি একটি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। 6 ডিসেম্বর খুবই সংবেদনশীল একটা তারিখ, এই দিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই দিনটাকেই তিনি বেছে নিয়েছেন একটা বাবরি মসজিদ করা নিয়ে, যেখানে বিভিন্ন মুসলিম ধর্মগুরুরাও তারা বার্তা দিয়েছেন একটা মসজিদ করতে কোনো আপত্তি নেই, কিন্তু বাবরের নামে কেন সেই মসজিদ হবে। তারপরেও তিনি কিন্তু বারবার জানাচ্ছিলেন তিনি সেটা করবেনই, এবং এর পিছনে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা ভাবছেন যে এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, যে বাংলা যে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, যে সম্প্রীতির পরিবেশ, সেই পরিবেশটাকে ভোটের মুখে হুমায়ুন কবির তিনি নষ্ট করতে চাইছেন, এবং কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে চাইছেন। দলের তরফ থেকেও বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা হয় যে তার পিছনে কার হাত আছে, এবং সেই ব্যাপারে দলের পক্ষ থেকে একেবারে সুনির্দিষ্ট খবর পাওয়ার পরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে আজকে নাটকীয়ভাবে একেবারে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল। এবং এমন একটা দিনে যখন আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আমাদের বহরমপুর স্টেডিয়াম ময়দানে তিনি রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন, এবং এখান থেকেও তিনি উদার রাজনীতির কথা বলবেন, ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলবেন, যেটা বিজেপির পক্ষ থেকে বারবার ভেদাভেদের রাজনীতির কথা প্রকাশ্যে বলা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই হিন্দু মুসলিম ভাগাভাগি রাজনীতির কথা বলছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উদার রাজনীতির কথা বলছেন। সেখানে হুমায়ুন কবির তিনি যে অবস্থানটা নিয়েছিলেন বাবরি মসজিদ করার কথা বলে, শিলান্যাস করার কথা বলে, যেটা তৃণমূলের একেবারে অবস্থানের বিরোধী, যেটা ভোটের মুখে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরোধী। ফলে তৃণমূলের পক্ষ থেকে বোধহয় এর থেকে আর অন্য কোনো অবস্থান নেওয়া সম্ভব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বহরমপুরে জনসভা করবেন, এবং হুমায়ুন কবিরকে কিন্তু সেখানে আসতে বলা হয়েছিল। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যাকে নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, সাসপেন্ড করা হয়েছে দল বিরোধী কাজের জন্য হুমায়ুন কবিরকে। 6 তারিখ তিনি বাবরি মসজিদে শিলান্যাস করবেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বেশ কিছু মাস আগে তিনি ঘোষণা করেছিলেন সঙ্গে কাউকে না পেলেও তিনি একাই সেই কাজ করবেন, একেবারে নিজের সিদ্ধান্তে কিন্তু অনড় ছিলেন। কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দল বিরোধী এই অবস্থানের জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও ফিরহাদ হাকিমের এই সাংবাদিক বৈঠককে গুরুত্ব দিতে রাজি নন হুমায়ুন কবির। তিনি বলছেন আজ দুপুর 2টোর পর জানা যাবে, এবং 22 তারিখে কিন্তু তিনি নিজের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করছেন। নিজের নতুন দল তিনি তৈরি করবেন, এমনটাই ঘোষণা করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল, এবং সেইখানে করলে রায়েট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে
ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.